মহারাজ, আপনি কি খুব চিন্তিত? কিছু বলবেন? হ্যাঁ সেবাইগণ, তোমরা কি একটু মন্ত্রী সুমন্ত্রাকে ডেকে দেবে? প্রণাম মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। হাজির মহারাজ, আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি? মন্ত্রী সুমন্ত্রা, তোমার কাছে আমার এক অভিপ্রায় আছে। বলুন মহারাজ, কি আপনার অভিপ্রায়? মন্ত্রী সুমন্ত্রা, গতকাল আমি যখন মধ্যাহ্ন স্নান সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ন করছিলাম, সেই সময় দেখতে পেলাম মাথায় একখানা পাকা চুল। তাছাড়া শরীরটাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তাই আমি ভাবছি, পুত্র রামচন্দ্রকে রাজ্যাভিষেক করে আমি বনে গিয়ে তপস্যা করব। বাহ বাহ, এ তো খুব আনন্দের খবর মহারাজ। তাছাড়া আমাদেরও সৌভাগ্য, আমরা রামচন্দ্রের সেবা করতে পারবো। মন্ত্রী সুমন্ত্রা, তাহলে আমার এই প্রস্তাব আমার সকল রানীদের জানিয়ে দাও, আমার সকল প্রজাদের জানিয়ে দাও, এমনকি আমার রাজ্যের সকল রাজ্যবাসীকে জানিয়ে দাও। প্রণাম মহারাজ, আপনার আদেশ শিরোধার্য রইল। পতির সেবা করাই পত্নীর কর্তব্য, কিন্তু ভাই লক্ষণ দাদার পরম ভক্ত, সে যে দাদার সেবা ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আমিও তো তার পত্নী, তার সেবা করা আমারও কর্তব্য। তাই যে কোনো উপায়ে আমাকে তার সেবায় যুক্ত হতেই হবে। ভাই লক্ষণ, তোমার দাদা মনে হয় জল খাবে, দয়া করে এক গ্লাস জল নিয়ে এসো। প্রণাম মাতা, আপনার আদেশ আমার আশীর্বাদ। প্রভু, আপনি আমার পতিদেব, আপনার সেবা করা আমার কর্তব্য। ভাতা লক্ষণকে বোঝান, আমি যেন আপনার সেবা থেকে বিরত না হই। সীতা, তুমিও আমার আপন, অনুজ লক্ষণ ও আমার আপন। আমি তো তোমাদের কাউকে সেবা থেকে বিরত করতে পারি না সীতা। কিন্তু প্রভু, ভাতা লক্ষণ যদি এইভাবে সবসময় আপনার পাশে থাকে, তাহলে কিভাবে আমি আপনার সেবা করতে পারি? মাতা, আমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী রামচন্দ্রের সেবাকে আপনি বিরত করবেন না মাতা। আমি যে তার সেবা ছাড়া থাকতে পারবো না মাতা, আমি যে তার সেবা ছাড়া থাকতে পারবো না। ভাই লক্ষণ, সীতা, তোমাদের এই কলহের বিচার আমি করতে পারবো না। তার চেয়ে চলো আমরা সবাই মিলে বশিষ্ঠ মুনির কাছে যাই, কারণ উনি হচ্ছেন আমাদের গুরুদেব। তাই উনি যা বলে দেবেন আমরা তা মাথা পেতে গ্রহণ করে নেব। তাই চলুন ভ্রাতা, তাই হবে, চলুন আমরা যাই।
প্রণাম গুরুদেব। বলো ওহে আমার প্রিয় শিষ্যগণ, কিবা তোমাদের সমাচার? গুরুদেব, আপনার শিষ্য ধর্ম সংকটে পড়েছে। হাসালে? তুমি আমায় হাসালে শিষ্য? ধর্মের যিনি সৃষ্টিকর্তা তিনি বলেন কিনা ধর্ম সংকটে পড়েছেন? বলো বলো প্রিয় শিষ্য, কি তোমার সমস্যা? প্রণাম গুরুদেব। শ্রী রামচন্দ্র আমার বড় ভ্রাতা, তার সেবা করার কর্তব্য আমারই গুরুদেব। তাই আমি চাই আমি যেন সবসময় আমার ভ্রাতাদেবের সেবায় যুক্ত থাকতে পারি। তার সেবা ছাড়া আমি যে এক মুহূর্ত বিরত থাকতে পারি না গুরুদেব। প্রণাম গুরুদেব, উনি হচ্ছেন আমার পতিদেব। ওনার চরণ সেবা করাই আমার কর্তব্য গুরুদেব। তাই কৃপা করুন আমি যেন সব সময় ওনার চরণ সেবায় থাকতে পারি। ওহে প্রিয় শিষ্যগণ, আমার কাছে সবচেয়ে সেবাপরায়ণ ভক্ত হলো শত্রুঘ্ন। কারণ হচ্ছে সে ভরতের সেবা করে, আর ভরত হচ্ছে শ্রী রামচন্দ্রের ভক্ত। আর প্রভুর ভক্তের যে সেবা করে সে হয় প্রভুর কাছে প্রিয় ভক্ত। তাই তোমাদেরও উচিত কোনো রকম কলহ না করে ভক্তের সেবা করা। তাছাড়া শ্রী রামচন্দ্র যখন লক্ষ্মণকে দরকার হবে তখন লক্ষ্মণ সেবা করবে, আর যখন সীতাদেবীর দরকার হবে তখন সীতাদেবী সেবা করবে। কেমন? হ্যাঁ, প্রণাম গুরুদেব। আপনার আদেশ আমাদের শিরোধার্য। তথাস্তু। এই নাও মন্থরা, আজ আমি তোমাকে এই মুক্তোর মালাটি দান করলাম। এই যে মেঘ না চাইতেই বৃষ্টি নেমে এলো রানীমা। তার মানে তুমি কি বলতে চাইছো দাসী মন্থরা? না মানে বলছিলাম কি রানীমা, আমি আপনার দাসী, তাই আপনার গলার মালা আমার গলায় কি শোভা পায় রানীমা? মন্থরা, আজ আমি রাজ্যের সবাইকে মাল্যদান করব। আজ আমার খুব খুশির দিন। কিন্তু কেন রানীমা, তা আমি জানতে পারি কি? কেন মন্থরা? কাল আমার পুত্র শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক, তাই তো আমি খুশি হয়ে তোমাকে এই মালাটি দান করলাম। জানো তো মন্থরা, সীতা যখন বিয়ে হয়ে এসেছিল তখন তাকে আমি আমার সব থেকে প্রিয় মহলটি দান করেছিলাম। কাল আমার প্রিয় পুত্রের রাজ্যাভিষেক, তাকে আমি কি যে দেব বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে যেন আমার প্রাণটাও যদি দিয়ে দিই তাহলে সেটাও তার জন্য খুব ছোট উপহার হবে। এই যে দেখছি মায়ের থেকে মাসির দরদ উতলে উঠেছে রানীমা। মন্থরা, হ্যাঁ মাতা কইকি, আপনার নিজ পুত্র ভরতকে ছেড়ে দিয়ে আপনি কিনা রামচন্দ্রকে সিংহাসনে বসানোর কথা ভাবছেন রানীমা? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন প্রত্যেকেই আমার পুত্র। তাছাড়া রামচন্দ্রই রাজা হওয়ার একমাত্র যোগ্য পুত্র। ভুল করছেন রানীমা, এই যে বড় ভুল করছেন রানীমা। মন্থরা, তোমার এত বড় সাহস! তুমি একজন সামান্য দাসী হয়ে আমাকে জ্ঞান দিতে চাইছো? না রানীমা, না 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 না, আপনাকে জ্ঞান দেবার মতো আমার যোগ্যতা নেই। আমি শুধু আপনাকে সত্যটা
মনে করিয়ে দিতে চাইছি রানীমা। তুমি ঠিক কি বলতে চাইছো তা আমি বুঝে উঠতে পারছি না মন্থরা। কেন রানীমা, আপনি তো একদিন আমাকে এই গল্প শুনিয়েছিলেন যখন আপনার পিতা রাজা দশরথের সঙ্গে আপনার বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না, তখন রাজা দশরথ আপনার পিতাকে কথা দিয়েছিলেন যে একমাত্র আপনার গর্ভজাত পুত্রই হবে রাজা দশরথের রাজ্যাভিষেকের যোগ্য পুত্র। তাহলে এখন আবার? হ্যাঁ, এ তো তুমি ঠিকই বলেছ মন্থরা। এ কথা তো আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। তাহলে পুত্র ভরতকে সিংহাসনে বসালে রামচন্দ্রের কি হবে মন্থরা? এ তো খুব সহজ উপায় রানীমা। তাহা ভরতকে সিংহাসনে বসানোর আগে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। ঠিক বলেছ মন্থরা, অতি উত্তম তোমার পরামর্শ। চলো এখন তাহলে আমাদের এই প্রস্তাব রাজামশাইয়ের কাছে গিয়ে বলি। হ্যাঁ রানীমা, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, নইলে বড় বিপদ হয়ে যাবে রানীমা, তাড়াতাড়ি চলুন। প্রণাম মহারাজ, আপনার জন্য সামান্য একটু রাজভোগ এনেছিলাম মহারাজ। অসময়ে রাজভোগ? তা কি মনে করে রানী কইকেয়ী? না মানে আসলে আপনার শরীরটা খুব খারাপ যাচ্ছে তো, তাই আর কি। বাহ বাহ কইকেয়ী, বাহ, অতি উত্তম তোমার চিন্তা ভাবনা। তা তুমি ভালো আছো তো রানী কইকেয়ী? হ্যাঁ মহারাজ, আমি বেশ ভালো আছি, আপনি কিছু ভাববেন না। তবে মহারাজ, আপনার কাছে আমার একটা প্রস্তাব ছিল। বলো বলো রানী কইকেয়ী, কি তোমার প্রস্তাব? এই যে সেপাইগণ, একজন রানীমা মহারাজের সঙ্গে কথা বলছে আর তোমরা দাঁড়িয়ে আছো। আসতে পারো এখন তোমরা। প্রণাম রানীমা, প্রণাম। বলছিলাম কি মহারাজ, পূর্বে আপনি আমাকে দুটো বরদান করেছিলেন এবং আমার পিতাকে কথা দিয়েছিলেন যে আমার সন্তানই হবে অযোধ্যার রাজা। তাই আজ আমি আপনার দেওয়া কথাই ভিক্ষা চাইছি মহারাজ। পুত্র রামচন্দ্রকে রাজ্যাভিষেক না করে পুত্র ভরতকে করলেই তো ভালো হতো মহারাজ। না কইকেয়ী, অযোধ্যার রাজা হওয়ার জন্য একমাত্র রামচন্দ্রই যোগ্য পুত্র। তাছাড়া রামচন্দ্র আমাদের জ্যেষ্ঠ ছেলে। মহারাজ, পুত্র ভরতেরই বা যোগ্যতা কিসে কম আছে বলুন? তাছাড়া আপনিই তো একদিন। কি কি আমি একদিন? বলো বলো কইকেয়ী, বলো। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, তুমি তুমি কি বলতে চাইছো? না মানে আপনিই তো একদিন আমার পিতাকে কথা দিয়েছিলেন যে আমার গর্ভজাত সন্তানই হবে এই অযোধ্যার রাজা। তাই আমি আপনাকে। চুপ করো, চুপ করো রানী কইকেয়ী, চুপ করো। তোমার এত বড় সাহস! পূর্বের কথা স্মরণ করিয়ে তুমি আমাকে আঘাত করতে চাও? সেটাই শেষ কথা না মহারাজ। ভরতকে রাজা করার পূর্বেই রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হবে। তোমার এত বড় সাহস! তুমি রামচন্দ্রকে বনবাসে পাঠাতে চাও?
রামচন্দ্র বনবাস? পুত্র, আমার পুত্র রামচন্দ্র বনবাস? না 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 না, পুত্র পুত্র রামচন্দ্র বনবাস? না না না, আমার পুত্র আমার পুত্র আমার পুত্র রামচন্দ্র। पत्थरों पर मुस्कान सजी है, समा गई ज्योति में ज्योति। ऐसी भक्ति में मृत्यु जगत में किसी किसी प्राणी की होती, किसी किसी प्राणी की होती। আমি আমার কাজ হাসিল করিনি। রামচন্দ্র, রামচন্দ্র! প্রণাম মাতা। প্রণাম পিতাশ্রী। আদেশ করুন মাতা। পিতা কি অসুস্থ? উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। পিতার কি হয়েছে মাতা? পিতা কি আমার উপরে রাগ করেছেন? না মানে, আসলে তোমায় যে কথাটি আমি বলতে চেয়েছি সেটি তোমার পিতারই কথা। আমায় বলে উনি ঘুমিয়ে পড়েছেন। আসলে তোমার পিতা বুঝে উঠতে পারছেন না যে ধর্মকে সত্য দিয়ে ঢাকবেন নাকি সত্যকে ধর্ম দিয়ে ঢাকবেন। বলুন মাতা, পিতৃদেব কি আদেশ করেছেন? পিতার আদেশ পালন করাই তো পুত্রের কর্তব্য। হ্যাঁ পুত্র রামচন্দ্র, তোমার ওপর তোমার পিতৃদেবের সম্পূর্ণরূপে আস্থা রয়েছে, তাই তো উনি তোমাকে 14 বছরের জন্য বনবাসে যাওয়ার আজ্ঞা দিয়েছেন পুত্র। মাতা, অতি উত্তম মাতা, অতি উত্তম। পিতৃ আদেশ, এতে আর দুঃখ কিসের মাতা? পিতার এই আদেশ পালন করাই আমার কর্তব্য। আমি প্রস্তুত মাতা, আমি প্রস্তুত। প্রণাম মাতা, প্রণাম। অপেক্ষা করুন ভ্রাতা, আপনার সেবা থেকে আমি এক মুহূর্ত বিরত থাকতে পারবো না ভ্রাতা। তাছাড়া পিতৃ আদেশ পালনার্থে আপনার যতটা অধিকার আমারও ততটা অধিকার, তাই আমিও আপনার সঙ্গ নিলাম ভ্রাতা। প্রণাম মাতা, প্রণাম। আপনি ছাড়া আমার জীবনটা যে কলঙ্কময়। তাছাড়া পতির ধর্ম পালন করাই পত্নীর কর্তব্য, তাই আমিও আপনার সঙ্গ নিলাম পতিদেব। প্রণাম মাতা, প্রণাম। জয় জয় রাম সীতারাম, 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 জয় জয় রাম সীতারাম। পিতৃ সত্য পালন করতে আপন সব সুখ ছেড়ে দিয়ে, পিতৃ সত্য পালন করতে আপন সব সুখ ছেড়ে দিয়ে, পত্নীকে নিয়ে বনো
রামচন্দ্র প্রভু হে, জয় জয় রামচন্দ্র প্রভু হে। जय जय राम सीताराम, 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 जय जय राम सीताराम। বড় ভ্রাতা শ্রী রামচন্দ্র কোথায়? একই পিতা কি হয়েছে মাতা? ওসব কথা এখন থাক পুত্র ভরত। আজ যে বড় আনন্দের দিন, তুমি অযোধ্যার রাজা হতে চলেছ। হ্যাঁ, ও অযোধ্যার রাজা আমি? কিন্তু কেন? কোন অপরাধে মাতা? আমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী রামচন্দ্রই তো রয়েছেন। তাহলে তোমার মুখ থেকে এমন অশুভ কথা কেন মাতা? এমন অশুভ কথা কেন? এটাই তো বিধান প্রিয় পুত্র। তাছাড়া আমার বিবাহের সময় তোমার পিতা আমার পিতাকে কথা দিয়েছিলেন, তাই সেই কথা অনুসারে তুমিই একমাত্র অযোধ্যার রাজা হতে পারো প্রিয় পুত্র। তুমি কি পাগল হয়ে গেছো মাতা? কই কই কোথায় আমার পিতা, কোথায় আমার ভ্রাতা? এসব কি হচ্ছে? তোমার পিতা তো এখন ঘুমোচ্ছেন পুত্র, আর তোমার প্রিয় ভ্রাতা রামচন্দ্র বনবাসে গমন করেছে। মা, মা এ কি করলে মা? তুমি এ কি করলে? এই যে সব সর্বনাশ হয়ে গেল মা, এই যে সব সর্বনাশ হয়ে গেল। প্রিয় পুত্র ভরত, সব তোমারই সুখের কারণে, সব তোমারই ভালো লাগার কারণেই করেছি পুত্র ভরত। পুত্র? কে কে তোমার পুত্র? কার তুমি মা? তোমাকে মা বলতে আমার ঘেন্না করছে মা, ঘেন্না করছে। তুমি মায়ের নামে কলঙ্ক। তোমাকে ধিক্কার, ধিক্কার, শত শত ধিক্কার, শত শত ধিক্কার। চুপ করো পুত্র। ও, তুমি তো একজন দাসীর সঙ্গ করো, তাই না? তাই তো তোমার মনোভাব একজন দাসীর মতোই হয়ে গেছে মা। তুমি ভুলে গেছো যে তুমি একজন রাজমাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভুলে গেছো, ভুলে গেছো পুত্র। আচ্ছা মা, বলো তো, বলো তো, এই শরীরে যদি মাথাটা না থাকে, তাহলে এই শরীরের কি মূল্য থাকবে মা? বলো, মূল্য থাকবে? যদি প্রভু না থাকেন, তাহলে বৃদ্ধের কোথায় অস্তিত্ব মা? বলো, দেশে যদি রাজা না থাকেন,
তাহলে প্রজার আর কি কর্তব্য মা, প্রজার আর কি কর্তব্য? আর যে মা পুত্রকে ভালোবাসতে জানে না সে আবার কিসের মা? তাই তো আজ আমি এই মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করলাম। না 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 পুত্র ভরত, এরকম কথা বলতে নেই বাবা। সে তোমারই মা, সে তোমারই বাবা। এই দাসীর কারণে আমার পিতৃতুল্য দাদার কাছ থেকে আমাকে দূর হতে হয়েছে। যাও, তুমি দূর হয়ে যাও। আমি যাব, আমি এক্ষুনি যাব আমার দাদাকে ফিরিয়ে আনতে, এবং সারাটা জীবন আমি আমার ভৃত্য হয়ে দিন কাটাবো। ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী, রানীমা। ও কানাহি রে, ও কানাহি রে, কানাই পার করে দে আমারে, আজিকার মথুরার বিকি দান করিব তোমারে। কানাই রে, কানাই পার করে দে আমারে, আজিকার মথুরার বিকি দান করিব তোমারে। কানাই রে, কানাই পার করে দে আমারে, আজিকার মথুরার বিকি দান করিব তোমারে। তুমি তো সুন্দর কানাই, তোমার ভাঙা নাও, ও হিয়া হিয়া রে, হিয়া রে, হিয়া রে, হিয়া। তুমি তো সুন্দর কানাই, তোমার ভাঙা নাও, কোথায় রাখবো দই পসারা, হিয়া রে, হিয়া রে, হিয়া রে, হিয়া। কোথায় রাখবো দই পসারা, কোথায় রাখবো পাও কানাই রে, কানাই রে, কানাই পার করে দে আমারে, আজিকার মথুরার বিকি দান করিব তোমারে। নদীর পাড়ে তরি নিয়ে বসে মাঝিটি কি সুন্দর গান গাইছে। ভাই লক্ষণ, ও যে কোনো সাধারণ মাঝি নই ভাই, ও বড় ভাগ্যবান। সারাদিনে কত মহান পুরুষদের সে এপার ওপার করে, আর এইভাবে আনন্দের দিন কাটায়। এখন আমরাও এই তরিতে করে
নদী পার হয়ে বন মধ্যে প্রবেশ করবে। ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আরে আসছি। কৃপা করে আমাদের একটু ওপারে নিয়ে যাবে? নমস্কার লক্ষণ, নমস্কার সীতা মাতা, জয় জয়কার হোক। মাঝি ভাই, তোমার নৌকা একটু পার ঘেঁষে নিয়ে আসো, যাতে দেবী সীতা তাতে সহজেই বসতে পারেন। এ কি করে সম্ভব? কেন? আপনাকে পার করতে গিয়ে নিজেই মাছ গঙ্গায় যে ডুবে যাব। কেন? তোমার নৌকা আমাদের ভার বইতে পারবে না? ভার তো তখনই বতি পারবে যখন নৌকা থাকবে। তার মানে ঠিক বুঝলাম না। এরকম অবুঝ হবেন না কৃপানিধান। আপনার চরণের মহিমা আমি অনেক শুনেছি। এই চরণের স্পর্শে পাথরের টিলা সুন্দরী নারীতে পরিণত হয়েছে। এই চরণের স্পর্শে আমার কাঠের নৌকা না জানি কি থেকে কি হয়ে যায়। আর একবার নৌকা চলে গেলে সর্বশান্ত হয়ে যাবে আপনার এই মাঝি। না ভগবান না, আমি আপনাদের নৌকায় বসাতে পারবো না। তবে আমরা গঙ্গা পার হব কিভাবে? এর একটাই উপায় আছে। কি? যদি আপনার চরণের ধুলোয় অতই জাদু থাকে, তবে আমি প্রথমে আপনার চরণ স্পর্শ করব, মন প্রাণ দিয়ে আপনার চরণের ধুলো ধোবো, তারপর সেই চরণ ধোয়া জল পান করে দেখব। যদি আমার তার জাদু স্পর্শে কিছুই না হয়, তবেই নৌকায় পা রাখতে দেব। ব্যাস, ভেবে দেখুন, রাজি হলে নিয়ে আসি গঙ্গা জল। আরে ও পার্বতী, তাড়াতাড়ি ঘট ভরিয়ে গঙ্গা জল নিয়ে এসো। আনতেছি গো, আনতেছি। ভাই, আমায় তুমি ভয় পেও না। আমি কোনো জাদুমন্ত্র জানি না। আমি তোমারই মতো একজন সাধারণ মানুষ। রঘুবর হে রঘুবর, রঘুবর হে রঘুবর, চরণ দুয়ে নৌকায় বসিও, চরণ দুয়ে নৌকায় বসিও। চরণ না ধুয়ে শোনো মোর রাজা, চরণ না ধুয়ে শোনো হে দাতা, গঙ্গা না পার হইও, চরণ দুয়ে নৌকায় বসিও, চরণ দুয়ে নৌকায় বসিও। তোমার চরণের মহিমা অসীম, পরশ পে পাথর নারী রূপ ধরে। আমারে নৌকা কাঠের নৌকা, অধমের নৌকা কাঠের নৌকা। আমার স্বজনের পালনহারি ওগো, আমার স্বজনের পালনহারি। নৌকা যদি নারী রূপ ধরে, নৌকা যদি নারী রূপ ধরে, কোথায় যাব আমি, কি বা কাজ করিব, চরণ ধুয়ে নৌকায় বসিও, চরণ ধুয়ে নৌকায় বসি। তোমার কাছে কোনো অর্থ আছে মাঝিকে দেবার জন্য? না ভ্রাতাশ্রী, দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নেই। প্রভু, এই নিন, আমার কাছে এই বালাটি রয়েছে, এটাই না হয় মাঝিকে দিন। মাতা, মাতা সীতা দেবী, এ কি বলছেন আপনি? আপনি হলেন জগতের মা, আর প্রভু রামচন্দ্র হলেন জগতের পিতা। তাহলে পিতার চরণ ধুয়ে তার মূল্য কি মাতার কাছে নিতে পারি, মা জননী?
বাহ বাহ মাঝি বাহ, তোমার বুদ্ধিমত্তা আমার মনের দাগ কেটেছে। বলো তাহলে, তুমি আমার নিকট কি বর চাও? বলো তুমি, তোমার কি চাই বলো। আপনার কাছে আমার একটাই প্রার্থনা, আজ যেমন আপনার চরণ ধুয়ে আপনাকে নদীর পাড়ে পৌঁছে দিচ্ছি, ঠিক তেমন আপনিও একদিন আমাকে কলুষমুক্ত করে এই ভবসমুদ্র থেকে, এই মায়াজাল থেকে, এই মায়াচ্ছন্ন সংসার থেকে আমাকে উদ্ধার করবেন প্রভু, আমাকে উদ্ধার করবেন। ঠিক আছে মাঝি, কেউ যদি আমার কিঞ্চিত সেবাও করে থাকে তাহলে তাকে আমি কখনো ভুলি না। তার ঋণ শোধ করার জন্য আমি তৈরি থাকি। তুমি আমার পিতা মাতার আদেশ পালন ক্ষেত্রে এত বড় সেবা করেছ, অবশ্যই তুমি আমার কাছে ফিরে আসবে, অবশ্যই তুমি আমার কাছে ফিরে আসবে। ধন্য প্রভু, ধন্য আপনি, আপনার মতো কৃপালু জগতে আর কেউ নেই। আসুন প্রভু, আসুন, আসুন আমার নৌকায় আসুন প্রভু, নৌকায় আসুন। তথাস্তু। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। রামায়ণে রামচন্দ্র বিতারে কারো গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতিপদে দুঃখ বরণ। রামায়ণে রামচন্দ্র পিতারে কারো গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বিনা পানির বিনা যদি পরশ না পাই, জীবনের যত আশা হয়ে যাবে ঠাই। আমি যে পেয়েছি দাদা রামের মতো, কেমনে করিব দাদা তোমার যত। আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতিপদে দুঃখ বড়। রামায়ণে রামচন্দ্র পিতারে কারণ গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। মা জানকী রূপে তুমি বৌদি আমার,
চলার পথে আশিস তোমার। মা জানকী রূপে তুমি বৌদি আমার, চাই যে চলার পথে আশিস তোমার। কভু যদি নাহি আসে সুখের লগন, পূজা করে যাব দাদা তোমার। ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী। ওই দেখুন ভরত আসছে। আমার মনে হচ্ছে যুদ্ধ করতে আসছে দাদা। আমি কিন্তু তৈরি দাদা, এই আমি তীর ধনুক নিয়ে তৈরি দাদা। ভাই লক্ষণ, তুমি এ কি বলছো? ভরত তোমাকে আমাকে কত ভালোবাসে। ভাই একা থাকতে না পেরে হয়তো আমাদের সঙ্গ নিতে এসেছে। ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী, আমি আপনার শরণাপন্ন ভ্রাতাশ্রী। কৃপা করে এই তুচ্ছ ভিত্তের ন্যায় ভাইটির কথা রাখুন ভ্রাতাশ্রী, কথা রাখুন। ভাই ভরত, এ কি বলছো? এ কি বলছো ভাই ভরত? ওঠো, ওঠো ভাই, ওঠো। তুমি তো আমার প্রাণ, তুমি আমার আপন, তুমি আমার প্রাণ। ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি ভ্রাতা। চলুন, দয়া করে আপনি রাজ্যে ফিরে চলুন ভ্রাতাশ্রী। আপনি একমাত্র অযোধ্যার রাজা হতে পারেন ভ্রাতাশ্রী। আমি তো রাজা হতে চাইনি, আমি শুধু চেয়েছি আপনার সেবা করতে ভ্রাতাশ্রী, শুধু আপনার সেবা করতে, মাতা সীতা দেবীর সেবা করতে। আর তো কিছু চাইনি ভ্রাতাশ্রী। তাই তো আমি আমার মাকে, আমার মা জননীকে ধিক্কার দিয়ে ত্যাগ করে এসেছি ভ্রাতাশ্রী, ত্যাগ করে এসেছি ভ্রাতাশ্রী। ও ভরত, তুমি এ কি বলছো ভরত? তোমার মুখ থেকে এইসব শোভা পাই না ভরত। তুমি যে একজন ধর্মপরায়ণ ভরত, তুমি আমার মায়ের সম্পর্কে এইভাবে বলতে পারো না ভরত। ভ্রাতাশ্রী, ভাই অনুজ, ভাই ও কথা বলবে না ভাই। আমাদের মা খুব প্রিয়জন। ভাই, ভাই তুমি এসো ভাই, ও কথা বলবে না ভাই। তাছাড়া আমি হলাম একজন মর্যাদা পুরুষোত্তম। পিতা মাতা তাদের আদেশ পালন করাই হচ্ছে আমার কর্তব্য। তাই আমি আর কোনো মতোই ফিরে যেতে পারবো না ভরত। পিতার আদেশ লঙ্ঘন করতে আমি পারবো না ভ্রাতাশ্রী। পিতার আদেশ লঙ্ঘন করতে আমি কোনো মতেই পারবো না ভরত। ভ্রাতাশ্রী, তুমি বরং গৃহে ফিরে যাও ভরত। তুমি যাও, তুমি রাজ্য দেখো ভরত। পিতা মাতার সেবা করো ভরত, এটা আমার আদেশ তোমার কাছে। তুমি যাও ভরত, তুমি যাও। না,
আপনি দয়া করে ফিরে চলুন ভ্রাতাশ্রী। আপনি ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না ভ্রাতাশ্রী। আপনি দয়া করে চলুন, ফিরে চলুন ভ্রাতাশ্রী, ফিরে চলুন। ওঠো ওঠো ভরত, ভ্রাতাশ্রী ওঠো ওঠো ভরত। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে মাতা পিতার সেবা আদেশ পালন করতে দাও ভরত। তাদের আদেশ আমাকে পালন করতে দাও ভরত। পিতামাতার আদেশ পালন করাই আমার কর্তব্য, সেটাই আমার একমাত্র কর্তব্য ভরত। তাছাড়া আমি তোমার থেকে দূর থাকলেও ভরত, তুমি সব সময় আমার হৃদয়ে বাস করবে ভরত, তুমি আমার হৃদয়ে বাস করবে। কিন্তু আপনি থাকতে, আপনার এই সিংহাসনে আমি তো বসতে পারবো না ভ্রাতাশ্রী, আমি তো বসতে পারবো না। এ যে বড় অসম্ভব ভ্রাতাশ্রী, এ যে বড় অসম্ভব। এ হতে পারে না মাতাশ্রী, না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না মাতাশ্রী। ভরত, ও আমার ভরত, ও আমার অনুজ। ভ্রাতাশ্রী, আপনি যদি অযোধ্যার সিংহাসনে না বসবেন তাহলে কৃপা করে আপনার এই খড়ম দুটো আমায় দিন ভ্রাতাশ্রী। আপনার এই পাদুকা দুটি আমি ভিক্ষা চাইছি ভ্রাতাশ্রী, আমি ভিক্ষা চাইছি, দিন। ও আমার ভরত, এ কি বলছো ভরত? হ্যাঁ হ্যাঁ ভ্রাতাশ্রী, হ্যাঁ হ্যাঁ, আপনার অবর্তমানে অযোধ্যার রাজা হয়ে থাকবে আপনার এই পাদুকা। রাজ সিংহাসনের রাজা হয়ে বসে থাকবে আপনার এই পাদুকা। আর ভ্রাতাশ্রী, আর এই পাদুকার সেবক থাকবে আপনার এই ক্ষুদ্র ভিত্তটি ভ্রাতাশ্রী, ক্ষুদ্র ভিত্ত। কৃপা করুন, কৃপা করুন ভ্রাতাশ্রী, কৃপা করুন, কৃপা করে এই পাদুকা আমায় দিন ভ্রাতাশ্রী, কৃপা করে আমায় পাদুকা দুটি দিন। ও আমার ভরত, তুমি এ কি বলছো ভরত, এ কি বলছো? হ্যাঁ ভ্রাতাশ্রী, হ্যাঁ, আপনার সঙ্গে আমার আরো শর্ত রইল। আপনি যেহেতু এখানে ভূমিতে শয়ন করবেন, সেহেতু আমিও গৃহে ফিরে গিয়ে ভূমি খনন করে ভূমির নিচে শয়ন করব ভ্রাতাশ্রী, যাতে করে আমি এক মুহূর্তের জন্য আমার ভ্রাতার সমান না হয়ে যায় ভ্রাতাশ্রী। হ্যাঁ হ্যাঁ ভ্রাতাশ্রী, ও আমার ভরত, ও আমার অনুজ, ধন্য ধন্য তুমি ভরত, ধন্য। তোমার ভালোবাসায়, তোমার শ্রদ্ধায়, তোমার ভক্তিতে আমি মুগ্ধ ভরত, আমি মুগ্ধ। ভাই, এ নাও, ও আমার ভাই, ও আমার প্রিয় ভাই, এ নাও আমার পাদুকা, তোমায় করিলাম দান। দাদা, ভাই
তুমি যে বড় ভাগ্যবান ভাই, তুমি যে বড় ভাগ্যবান। সব হরে কৃষ্ণ। যে সমস্ত ভক্তগণ দাঁড়িয়ে রয়েছেন, দয়া করে আপনারা সকলে বসে যান। তাই আমাকেও একটু কৃপা করুন ভাই লক্ষণ, আমাকেও একটু কৃপা করুন, কৃপা করুন। ভরত, 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 ভরত চুপ করো ভাই, চুপ করো ভরত। মাতা এবং মাতাজিদের চরণে কৃপা করুন নিবেদন, এই যে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, যেন আপনার মতো জননী সমগ্র জগৎবাসী বারবার ফিরে পাই মাতা, যেন বারবার ফিরে পাই। প্রণাম মাতা, প্রণাম জননী, প্রণাম সীতা দেবী। বিদায়, বিদায় ব্রতশ্রী, বিদায়, বিদায় পাই লক্ষণ। বিদায় মাতা সীতা দেবী, বিদায়, বিদায়। राम भक्त ले चला रे राम की निशानी, राम भक्त ले चला रे राम की निशानी। शीश पर खड़ा हूँ अखियों में पानी, राम भक्त ले चला रे राम की निशानी। राम भक्त ले चला रे राम की निशानी। शीश खड़ा ले चला ऐसे राम सिया जी संग हो जैसे, अब इनकी छाँव में रहेगी राजधानी। उलूध्वनि, उलूध्वनि। भक्त ले चला रे राम की निशानी। राम भक्त ले चला रे राम की निशानी। एक दिन तुम मुझे छोड़कर चली गई थी, आज मैं तुझे छोड़कर जा रहा हूँ। पल छिन लागे सदियों जैसे, 14 वर्ष कटेंगे कैसे। जाने समय क्या खेल रचेगा, कौन मरेगा कौन बचेगा। कब्र मिलन के फूल खिलेंगे, नदिया के दो फूल मिलेंगे। जी करता है यहीं बस जाएं, हिल मिल 14 वर्ष बिताएं। राम बिन कठिन है एक घड़ी बितानी। राम भक्त ले चला रे राम की निशानी। আগামীকালের নাটক ভক্তের ভগবান।